স্যামন মাছ, স্যামন মাছ, স্যামন মাছ। দেখুন দর্শক, কত বড় একটা স্যামন মাছ সমুদ্র থেকে তুললো আমাদের আবুল কাকা। এবং শুধু এক পিসই না, একের পর এক স্যামন মাছ কিন্তু সে তুলতেই আছে। স্যামন মাছগুলো দেখতে যেমন দারুণ, এগুলো খেতেও কিন্তু ঠিক তেমনি দারুণ স্বাদের মাছ। যদিও এই মাছটা বছরের সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো যাই হোক দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্যামন মাছ ধরা। হ্যাঁ, আজকেও আমরা মাঝ সমুদ্রে আসছি বড়শি দিয়ে স্যামন মাছ ধরার জন্য। এবং আমাদের আবুল কাকা হচ্ছে আজকেও মাছ ধরবে। তো আমাদের বড়শিগুলো মূলত আগেই ফালানো ছিল সমুদ্রের মাঝে, এবং আমরা এখন বড়শিগুলো যেখানে ফালানো আছে সেই জায়গায় যাচ্ছি। তো আমাদের এই যে নৌকাটা, এটা সামনের দিকে এগিয়ে চলছে আমাদের গন্তব্যের দিকে। আমরা এখন সেখানে যাব, গিয়ে বড়শি টানা শুরু করব। মূলত বড়শিগুলো গতকালকে ফেলে রেখে গিয়েছিল তারা, আর এখন হচ্ছে বড়শিগুলো টানার সময় হয়েছে। আর এই কারণেই আমরা বড়শিগুলো টানার জন্য যাচ্ছি সেখানে। এই যে দেখুন, দেখা যাচ্ছে বড়শির এক মাথা, এখানে একটা ফ্লুট আছে, এই ফ্লুট দিয়েই হচ্ছে এই বড়শিগুলোর চিহ্ন রাখা হয়, এবং এটা ধরেই আবার খুঁজে বের করা হয় এই বড়শিগুলোকে। যাই হোক, আমরা বড়শির এক মাথা পেয়ে গেলাম। তো এখন হচ্ছে বড়শি টানা শুরু হয়ে গেল। এই যে আবুল কাকা বসে গেছে তার বড়শি টানার জন্য, এবং তার সাথে অন্য যে জেলে ভাইরা আছে তারাও যে যার কাজ করতেছে। তো দেখা যাক প্রথমেই আমরা কি মাছ পাই, স্যামন মাছ পাই নাকি অন্য কি মাছ পাই, দেখা যাক। আর একটু বলে রাখি যে এই স্যামন মাছগুলো ধরার জন্য যেটা বড়শিতে টোপ হিসেবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে চেউ মাছ বা চেউ মাছ। অনেক সময় পার্শে মাছ দিয়ে ওই বড়শিগুলো ফালানো হয়। এই যে দেখুন দর্শক, দেখতে পাচ্ছেন আমরা আমাদের আজকের প্রথম মাছটির দেখা পেয়ে গেলাম। যদিও মাছটি খুব বেশিটা বড় সাইজ না, অ্যাভারেজ সাইজ, তবে মাছটি কিন্তু একদম জীবন্ত। তো প্রথমেই হচ্ছে আমরা জীবিত মাছের দেখা পেলাম। আশা করি আমরা আজকে আরও বেশ কিছু জীবিত মাছের দেখা পাবো। সো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালোই লাগবে। তো এখানে আবুল কাকা হচ্ছে একদিকে বড়শি টানতেছে, আর একদিকে হচ্ছে এই যে তার সাথে আর একজন আছে, সে জাস্ট মাছগুলোকে সারাইয়া তাদের নৌকার যে ডরা আছে সেখানে রাখবে। মাছগুলোকে ডরার ভিতরে রাখা হয় কারণ ওখানে একটু পানি আছে, পানিতে মাছগুলো জীবন্ত থাকে। কারণ বিক্রির আগ পর্যন্ত মাছগুলোকে যতটা ফ্রেশ রাখা যাবে, যতটা তাজা রাখা যাবে, ততই দাম ভালো পাওয়া যাবে। আমরা আরও এক পিস মাছের দেখা পেলাম। এটাও খুব বেশি এটা বড় না, 1 থেকে 1.5 কেজির মতো ওয়েট হবে। তবে মাছ আসতেছে, আশা করি আজকে আমরা দারুণ কিছু এবং বেশ ভালো পরিমাণে মাছ পাবো। দেখা যাক, বাকিটা হচ্ছে টোটালটাই ভাগ্যের উপরে নির্ভর করে। আমাদের জেলে ভাইরা কিন্তু গতকালকে জাস্ট বড়শি ফেলে রেখে গেছে। এই যে তাদের যে বড়শির টোপ বা চার, সেটা দিয়ে বড়শিগুলোকে ফেলে রেখে গেছে। আর একদিন পরে হচ্ছে এখন বড়শিগুলো টানতেছে। সো এই একদিনে বড়শিতে কেমন মাছ পড়লো, সর্বশেষ হচ্ছে আমরা সেটাই দেখতে পাবো, যে এই একদিনে তাদের প্রায় 1200 থেকে 1400 মতো বড়শি করে ফেলানো আছে। এতগুলো বড়শিতে কী পরিমাণে মাছ তারা পায় সেটাই দেখবো। সো বড়শি টানা চলছে একের পর এক, এবং মাছও কিন্তু আসতেছে মোটামুটি বেশ ভালোই, এবং আস্তে আস্তে মাছের সাইজও বড় হচ্ছে। দেখা যাক সামনের দিকে আমরা আরও বড় সাইজের মাছ পাই কিনা। আশা করি আজকে আমরা অনেক বড় বড় সাইজের কিছু মাছ পাবো। আর একটু বলে রাখি, এই ভিডিওটা মূলত আরও প্রায় 15 দিন আগে রেকর্ড করা ছিল। তখন আসলে সাগর মোটামুটি বেশ ভালোই ঠান্ডা ছিল, কিন্তু বর্তমানে কিন্তু সাগর অনেক গরম। এই যে দেখুন, দেখতে দেখতে আরও এক পিস মাছ চলে আসলো, এবং আলহামদুলিল্লাহ এটা কিন্তু বেশ বড় সাইজ। এই মাছটার ওয়েট হবে প্রায় 3 কেজি। বেশ বড় সাইজের একটা মাছ চলে আসছে। আমরা আরও মাছ পাবো, আরও মাছ পাবো। এই যে দেখুন আর একটা মাছ, এটা কি মাছ, এটা কি মাছ? ও হো হো, দেখুন পোয়া মাছ, কত বড় পোয়া মাছ! একটা পোয়া মাছের ওয়েট হবে 700 থেকে 800 গ্রাম। অনেক সময় 1 কেজি 1.5 কেজি ওজনের পোয়াও পাওয়া যায়। তবে এখন যেই মাছটা আমরা পেয়েছি দেশি পোয়া, এটা হচ্ছে 7 থেকে 800 গ্রাম ওয়েট হতে পারে এটার আনুমানিক, তবে আরও কম বেশি হতে পারে। তো আমাদের বড়শি টানা চলছে একের পর এক, এবং মাছও আসতেছে। ওই যে পোয়া মাছটা ছড়ানো হলো এবং সেটাও ডরায় রাখা হয়েছে। এদিকে আরও এক পিস মাছ, এই যে দেখুন পানির ভিতরে মাছ। আহা হা, কত বড় মাছ! মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত বড় সাইজের মাছ! 3 কেজি প্লাস হবে মাছের ওয়েট, 3 থেকে 4 কেজির মতো হতে পারে, জাস্ট চোখের অনুমান। এখন অব্দি কিন্তু মাছগুলোকে আমরা ওয়েট করিনি, যে কারণে জাস্ট চোখের অনুমানটা বলতেছি। যদিও মাছ ধরতে ধরতে দেখতে দেখতে আমাদের বেশ ভালো একটা অনুমান হয়ে গেছে, খুব বেশিটা ডিফারেন্স হয় না আমরা বললে একটা কথা। যাই হোক, একদিকে আর একটা আসছে কি মাছ, ও হো, এটা একটা ছোট তাইগা। তো একটা আসছে দেখুন কত বড় তাইরা, আর একটা ছোট তাইরা। আর এই যে আবুল কাকার সাথে যে লোকটা, যিনি মূলত মাছগুলোকে ছাড়াইতেছে,
উনি কিন্তু প্রতিটা মাছ ধরে ধরে আপনাদেরকে দেখাইতেছে। হ্যাঁ, তো ওনারাও হচ্ছে বেশ হেল্পফুল আমাদের প্রতি। ওনারা আসলে খুবই হেল্পফুল। আহা! আহা! দেখুন আরো এক পিস মাছ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আসলে আমাদের দিনটা খুবই ভালো কাটতেছে। কারণ এত বড়, বড় সাইজের মাছ যে আজকে দেখতে পাবো, এটা কল্পনাও করিনি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক বড় সাইজের মাছ। তো দর্শক, এই বড়, বড় সাইজের মাছ দেখে কার ভালো লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই মাছগুলো কে খুব বেশি পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর এমন মাছের স্বাদ নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের ফিশ ভ্যালিতে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করলেই ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেলফোন নাম্বার, ওয়েবসাইট ইউআরএল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন। এই যে দেখুন পোয়া মাছটাও লাফালাফি করতেছে। এই পোয়া মাছটার ওটা আরেকটু বেশি হবে, এটা মিনিমাম 800 গ্রাম হবে। সো এখন কিন্তু যা মাছ আসছে সবই বড় বড় সাইজ। স্যামন মাছ আসছে সেটাও বেশ বড় সাইজের, আবার পোয়া মাছ আসছে সেটাও বড় সাইজের। আরও এক পিস পোয়া চলে আসলো। বাহ, পোয়া মাছের কালারটা দেখলেই কিন্তু পরাণ জুড়ে যাওয়ার মতো অবস্থা। দেখুন কত বড় সাইজ এবং কি দারুণ কালার পোয়া মাছটার। সো এভাবে করে আমাদের মাছ ধরা চলছে। বড়শি টানতে টানতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসলো এবং এইখানে আরও এক পিস মাছ আছে। এই যে দেখেন আরও এক পিস মাছ বড়শিতে বেজে কীভাবে সাঁতার কাটতেছে, একদম জীবিত মাছ। যদিও স্যামন মাছগুলো হচ্ছে যখন বড়শিতে বাজে বাজার কিছুক্ষণ পরে মারা যায়, বেশিক্ষণ এগুলো সার্ভাইভ করতে পারে না। তো সেক্ষেত্রে আমরা এর আগের কিছু ভিডিও দেখছি যে অধিকাংশ সময় বড়শিতে মরা মাছ আসে, যেটা থেকে আপনারা অনেক সময় কমপ্লেনও করছেন যে ভাই মাছ মনে হয় আপনি বড়শিতে লাগাই তারপর আবার টানছেন। কিন্তু তাদেরকে বলতে চাই ভাইয়া আসলে সাগরে কিন্তু ওইরকম কোনো সুযোগ নাই। হ্যাঁ, এগুলো যা দেখেন আপনারা সব রিয়াল। আমাদের এখানে স্ক্রিপ্টেড বলতে কোনো কিছু নাই। এই যে আরও 2 পিস মাছ চলে আসলো, আরও 2 পিস মাছ কিন্তু একেবারে কাছতেছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এখানে স্ক্রিপ্টেড বলতে কিছুই নাই। আপনাদের যদি কারো বিশ্বাস না হয় তাহলে আপনারা চলে আসতে পারেন আমাদের কাছে আসবেন, আমাদের সাথে ঘুরবেন, থাকবেন, খাবেন, সমস্যা নাই। এভাবে জেলের সাথে মাছ ধরবেন, সেই মাছ রান্না বাড়া করে খাওয়া হবে। সো আপনাদের সবার দাওয়াত, আপনারা চলে আসবেন, যখন যার মন চাইবে চলে আসবেন আমাদের সাথে যোগাযোগ করে। সো তাহলে হচ্ছে আপনাদের অনেকেরই হয়তোবা ওই যে ভুল ধারণা যে এখানে মনে হয় কিছু স্ক্রিপ্টেড আছে, ওই জিনিসগুলো আর থাকবে না। তো যাই হোক, আসলে আজকে অনেক কথাই বলে ফেললাম, তবে সেই কথার ফাঁকে কিন্তু আপনাদেরকে দাওয়াতও দিয়ে দিলাম। সো আশা করি আপনারা অনেকেই আমার দাওয়াত গ্রহণ করবেন এবং অবশ্যই আমাদের এখানে ঘুরতে চলে আসবেন। আর আমাদের বড়শি টানা প্রায় শেষের দিকে, খুব বেশিটা বড়শি বাকি নেই এবং বড়শি টানার একদম শেষের দিকে আসলে মাছও একটু কম আসতেছে মনে হচ্ছে। বড়শি টানা চলছে। কেবল কাকা আজকে একটু আস্তে আস্তে করেই বড়শি টানতেছে, কারণ আমাদের খুব বেশি তাড়া নাই। এখনও সন্ধ্যা হতে বেশ কিছুক্ষণ বাকি আছে। তাছাড়া আজকে বড়শি টানা শেষ করে তাদেরকে খুব বেশি দূরে যেতেও হবে না, কারণ আমাদের অ্যাডভেঞ্চার বিডির বোটই আছে একটু পাশেই। সো এই মাছগুলো সব চলে যাবে অ্যাডভেঞ্চার বিডির বোটে এবং সেখান থেকে চলে যাবে ফিশ ভ্যালিতে, আর সেখান থেকে চলে যাবে আপনাদের রান্নাঘরে। সো এই যে জেলে যারা আছে তাদের কোনো তাড়া নাই, কারণ অন্যান্য দিন তারা করে কি মাছ ধরে তারপরে হচ্ছে চলে যায় সেই বাজারে যেখানে মাছ বিক্রি করবে, এবং সেই বাজারও বেশ দূরে। সেখানে যেতে আসতে তাদের অনেক সময়ের প্রয়োজন হয়, তেল করতে হয়, যে কারণে তারা অন্যান্যদের আসলে একটু বেশি তাড়াহুড়ো করে মাছগুলো ধরে বা বসে টানে। কিন্তু আজকে যেহেতু মাছগুলো সব আমরাই নিয়ে নিচ্ছি, সো তাদের কোনো তাড়া নেই, তারা একদম রিল্যাক্সে কিন্তু বসে টানতেছে। এবং এই লাস্টের দিকে দেখলেন আপনারা কতগুলো পোয়া মাছ আসলে, যে দেখেন পোয়া মাছের যেমন কালার। আলহামদুলিল্লাহ আরও এক পিস আসলো, একদম জীবিত স্যালমন। আমাদের ডরা মনে হয় আজকে ভরে গেছে মাছে। এবার শেষের দিকে দেখার চেষ্টা করবো যে কি পরিমাণে মাছ আসলো, দেখা যাক কি হয়। পোয়া মাছে যে এভাবে এত পরিমাণে চেগো মাছ খায়, এটা আমার আগে জানা ছিল না। পোয়া মাছ এমনিতে সচরাচর আমি দেখছি যে চিংড়ি মাছ দিয়ে যে টোপগুলো ফেলানো হয় বা বড়শিগুলো ফেলানো হয়, সেই বড়শিতে পোয়া মাছ আসে, বাট এই বড়শিগুলো তো সব এই যে চেগো মাছ দিয়ে ফেলানো। এখানে যে এত পরিমাণ পোয়া মাছ আসবে এটা আমার কল্পনাতেও ছিল না। আরও এক পিস, আহা হা, দেখুন দর্শক মাছের সাইজ কালার দেখেন এবং একদম জীবিত মাছ, দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা। সো আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগতেছে, এখনও কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেননি। আশা করি সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন যে কার কেমন লাগতেছে এবং এই মাছগুলো কে খুব বেশি পছন্দ করেন। আর হ্যাঁ, এমন মাছের স্বাদ নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের ফিশ ভ্যালিতে, যেহেতু সামনে রমজান আসতেছে। সো আপনাদের ফ্যামিলির জন্য বা আপনাদের নিজেদের জন্য অবশ্যই এমন ফ্রেশ তাজা মাছগুলো বা তাজা খাবারের প্রয়োজন সবার জন্যই। আশা করি এই মাছগুলো আপনারা সংগ্রহ করে রাখবেন। এই যে একের পর এক মাছ আসতেছে, আলহামদুলিল্লাহ। আসলে এত তো মাছ আসতেছে দেখে আসলে আমি নিজেই আজকে একটু অন্যরকম একটা অনুভূতি হচ্ছে, কারণ এত পরিমাণে স্যালমন মাছ ধরা দেখছিলাম সেই গেল বছর এখনো দেখতে পাইনি, আজকে দেখতেছি প্রথম যে এত পরিমাণে মাছ আসতেছে। কারণ আজকে আমার মনটা খুবই ভালো হয়ে গেল বলা যায়। আর এখানে যারা বড়শি টানতেছে তারাও কিন্তু বেশ আনন্দের সহিত বড়শিগুলো টানতেছে। আস্তে আস্তে করে আমাদের বড়শি টানার স্পিড বাড়তেছে, কারণ হচ্ছে সূর্য মামা একদম পশ্চিম আকাশে হেলে পড়েছে বলা যায়। সো আসলে রাত হয়ে গেলে আবার বড়শি টানতে একটু সমস্যা হয়ে যাবে, যে কারণে একটু স্পিড বাড়তেছে। যদিও তাদের মাছগুলো বিক্রি করা নিয়ে আজকে তেমন কোনো প্যারা নেই তাদের। সো তাদের মতো করেই করুক, সমস্যা নেই। আমরা জাস্ট দেখি যে
কী কী মাছ আসে এবং কী পরিমাণে মাছ আসে। যদিও লাস্টের দিকে মাছ একটু কম মনে হচ্ছে, বড়শি টানার যে মাছ বরাবর যখন আমরা ছিলাম বা মাছ পয়েন্টে যখন ছিলাম তখন মাছগুলো একটু বেশি ছিল। আর যেদিকে দেখুন সূর্য মামা কিন্তু অলরেডি পশ্চিম আকাশে হেলে পড়েছে, কিন্তু এখনও পুরোপুরি অন্ধকার ঘনিয়ে আসেনি চারদিক থেকে। অন্ধকার হয়ে যাবে কিছুক্ষণ, 10 থেকে 15 মিনিটের ভিতরে চারপাশটা একদম অন্ধকার হয়ে যাবে। আর সমুদ্রের মাঝে থাকলে আমরা হচ্ছে সূর্য অস্তটা খুব ভালোভাবে দেখতে পারি। যদি আকাশটা একটু পরিষ্কার থাকে তাহলে সূর্য অস্তটা খুব সুন্দর করে দেখা যায় এবং সেই যে মুহূর্তটা কি বলবো, দারুণ একটা মুহূর্ত সেটা। আপনারা যারা এর আগে সমুদ্র ভ্রমণ করেছেন বা সমুদ্রে রাত কাটাইছেন বা সারাদিন কাটাইছেন, রাতে ফিরছেন, এমন পরিস্থিতি যারা মোকাবেলা করছেন তারা হয়তো বা এই যে সূর্য অস্তের যে মুহূর্তটা সেটা দেখতে পেরেছেন। যারা দেখতে পেরেছেন তারা অবশ্যই ভাগ্যবান, আর যারা দেখতে পাননি তারা অবশ্যই ভবিষ্যতে দেখার চেষ্টা করবেন আশা করি। আমাদের বড়শি টানা একদম শেষের পর্যায়ে, আর অল্প কিছু বড়শি বাকি আছে। দেখা যাক শেষের দিকে মাছ হয় কিনা। এই যে আরও এক পিস মাছ চলে আসলো এবং ছোট সাইজের মাছ চলে আসলো। একদম শেষের দিকে যদি আরো 2-4টা মাছ পাই তাহলে খারাপ হয় না, কি বলেন আপনারা? তো আমাদের ডরা থেকে কিছু মাছ মানে ছোট ছোট সাইজের যে মাছগুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা উঠাইয়া এই যে ঝুড়ির ভিতরে রাখলাম, কারণ ডরার ভিতরে আসলে অনেক মাছ হয়ে গেছে। ওখানে আবার বেশি মাছ রাখলে মাছ কিছু কিছু মাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে যে মাছগুলো নিচে চাপা পড়ে ওই মাছগুলোতে একটু সমস্যা হতে পারে, যে কারণে লাস্টের দিকের মাছগুলো সেখানে এই যে ঝুড়ির ভিতরে রাখা হয়েছে। আরও এক পিস মাছ আসলো। আর দুঃখের বিষয় হচ্ছে আসলে আজকে যেভাবে অন্ধকার হয়ে যাবে বা একদম সন্ধ্যা হয়ে যাবে সেটা আমরা বুঝতে পারিনি। আর এই কারণে আসলে এর পরের যে দৃশ্যগুলো ছিল অন্ধকারের ভিতরে সেগুলো আর ধারণ করাও আমাদের পক্ষে সম্ভব হয়নি। তবে যেহেতু বড়শি টানার গতি আজকে স্লো ছিল এই কারণেই মূলত একটু বেশি লেট হয়ে গেছে। তো যাক বিষয় না, এরপরে হচ্ছে আমরা এখান থেকে চলে যাই আমাদের বোটে এবং সেখান থেকে এই মাছগুলো আমরা আমাদের বোটে নিয়ে নিই এবং সেখান থেকে ফিশ ভ্যালি অফিস, আর সেখান থেকে যাবে আমাদের সম্মানিত কাস্টমারদের ঠিকানায়। তো দর্শক আজ এখানে বিদায় নিচ্ছি। পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।